আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান। আজকে আমরা জানবো ইলেকট্রিক্যাল সেফটি, বৈদ্যুতিক নিরাপত্তা সম্পর্কে। কারেন্ট কি? উত্তর, পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন চলাচল হলো কারেন্ট। রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স হলো যার মাধ্যমে কারেন্ট প্রবাহে বাধা প্রদান করা হয়। ভোল্টেজ কি? উত্তর, বৈদ্যুতিক শক্তির পরিমাণ। কন্ডাক্টর কি? যে পদার্থের বিদ্যুতিক প্রতিরোধ ক্ষমতা কম তাকে কন্ডাক্টর বলা হয়। ইনসুলেটর কি? যে পদার্থের বিদ্যুতিক উচ্চ প্রতিরোধ, যেমন কাঠ, রাবার, গ্লাস ইত্যাদি। গ্রাউন্ডিং কি? উত্তর, মাটির সাথে একটি পদার্থের সংযোগ প্রতিরক্ষামূলক হিসাবে কাজ করে, তা হলো গ্রাউন্ডিং। নোট: বাংলাদেশের অগ্নিকাণ্ডের প্রধান কারণ কারেন্ট থেকে প্রতি বছর 30,000টির বেশি মারাত্মক শক লাগে। প্রতি বছর 600টির বেশি মৃত্যু ঘটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। অধিকাংশ বড় অগ্নিকাণ্ড কারেন্ট থেকে সৃষ্টি হয়। ইলেকট্রিক হ্যাজার্ড সমূহ: উড়ে যাওয়া, শক লাগা, বিস্ফোরণ হওয়া। অগ্নিকাণ্ড: ইলেকট্রোকিউশন, শর্ট সার্কিট, ওপেন কেবল। পুড়ে যাওয়া: বিদ্যুতিক আকর্ষণে শরীরের ভিতরে বিদ্যুৎ প্রবাহের ফলে চামড়া পুড়ে যাওয়া 1 ডিগ্রি, টিস্যুর ক্ষতি হওয়ার 2 ডিগ্রি, অঙ্গ ক্ষতি হওয়ার 3 ডিগ্রি। এভাবে ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়। শক লাগা: শরীর যদি কারেন্টের পরিবাহী হিসাবে কাজ করে তবে শক লাগে। শরীর যদি সার্কিটের অংশ হয় তবে শক লাগে। শরীর কন্ডাক্টর হিসাবে কারেন্টকে মাটির সাথে সংযোগ করলে শক লাগে। বিস্ফোরণ: বাতাসের মাধ্যমে কারেন্টের ফাঁকা জায়গায় গ্যাপ ভাঙন তৈরি। তাপ আলো বিকিরণ বন্ধ হলে, তাপমাত্রা 35,000 মাইক্রোফ্যারাড হলে ব্লাস্ট হয়। 4. অগ্নিকাণ্ড: কারেন্ট থেকে অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার কারণ ইলেকট্রিক ওয়্যারিং, প্লাগ, সকেট, কেবল ওভারলোড ইত্যাদি। লক্ষণীয় বিষয়: ইলেকট্রিক লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি দ্বারা ওয়্যারিং করা। কানেকশনের পর পিভিসি টেপ, ইনসুলেটর, রাবার ব্যবহার করা। সঠিক পরিমাপের সার্কিট ব্রেকার ব্যবহার করা। ইলেকট্রিক কেবল খোলা বা ঝুলিয়ে রেখে ব্যবহার করবেন না। 5. ইলেকট্রিকিউশন: বিদ্যুতিক শক দিয়ে হত্যা করা হলো ইলেকট্রিকিউশন। এর ফলে 4টি উপায়ে আঘাত হয়। কার্ডিয়াক অ্যারেস্ট্রো: হার্টের ওপর বিদ্যুতের প্রভাব। পেশি, স্নায়ু, টিস্যু কার্যকারিতা শেষ করে দেয়া। আঘাতপ্রাপ্ত জায়গা থেকে ধোঁয়া উৎপন্ন হওয়া। ইলেকট্রিসিটি শক হওয়ার পর বুঝতে পারা। 6. শর্ট সার্কিট হওয়ার কারণ ওভারলোড, তাপমাত্রা এবং ইনসুলেশন গলে যাওয়া। 7. ওপেন কেবল: ওয়্যারিংয়ে যত্নবান না হলে ইনসুলেশন গলে গেলে পুরাতন ওয়্যারিংয়ের ক্ষেত্রে ওপেন কেবল লক্ষ্য করা যায়। পিপিই ফর ইলেকট্রিক্যাল ওয়ার্ক: হ্যান্ড গ্লোভস লেদার বা রাবারের হতে হবে। গগলস আই প্রোটেক্টর। হেলমেট প্রোটেক্টিভ ড্রেস। হেয়ারিং প্রোটেকশন কানের সুরক্ষা। সেফটি বুট ফুটওয়্যার ইত্যাদি। ইলেকট্রিক্যাল সেফটি ডিভাইস: ইএলসিবি আর্থ লিকেজ সার্কিট ব্রেকার। এমসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার। জিএফসিআই গ্রাউন্ড ফল্ট সার্কিট ইম্পিটিটর। মেইনটেইন সেফ ডিস্টেন্স ফর ওভারহেড পাওয়ার লাইন। ভোল্টেজ এসি কিলোভোল্ট। মিনিমাম ক্লিয়ারেন্স ডিস্টেন্স ফিট। 50 কিলোভোল্ট হলে 10 ফিট দূরত্ব রাখতে হবে। 50 থেকে 200 কিলোভোল্ট হলে 15 ফিট দূরত্ব রাখতে হবে। 200 থেকে 350 কিলোভোল্ট হলে 20 ফিট দূরত্ব রাখতে হবে। 350 থেকে 500 কিলোভোল্ট হলে 25 ফিট দূরত্ব রাখতে হবে। 500 থেকে 750 কিলোভোল্ট হলে 35 ফিট দূরত্ব রাখতে হবে। 750 থেকে 1000 কিলোভোল্ট হলে 45 ফিট দূরত্ব রাখতে হবে। যদি 1000 কিলোভোল্টের উপরে হয় তাহলে নির্ধারিত নিযুক্ত ব্যক্তি দ্বারা পরিচালিত করতে হবে।
কারেন্টের পরিমাণ এবং পরিবাহীর হিসাব করা, কতক্ষণ শরীরের মধ্যে কারেন্ট পরিবাহিত হচ্ছে তার উপর ক্ষতি বা কারেন্টের নির্দয়তা নির্ভর করে। পানি হলো কারেন্টের ভালো কন্ডাক্টর, তাই ভেজা অবস্থায় স্পর্শ করবেন না। বিদ্যুৎস্পৃষ্ট হলে করণীয়: মেইন ব্রেকার অফ করতে হবে, বিদ্যুৎ অপরিবাহী দ্বারা বিদ্যুৎ আক্রান্ত ব্যক্তিকে সরিয়ে নিয়ে আসতে হবে, আহত ব্যক্তিকে সমান বা সমতল জায়গায় শুইয়ে রাখুন, রক্ত বের হলে তা বন্ধ করার চেষ্টা করুন, আঘাতের স্থানে নরম কাপড় দিয়ে ঢেকে দিন, সিপিআর প্রদান করুন, পালস চেক করুন। নিকটস্থ মেডিকেল